বর্তমানে রাজ্যে বিজেপি সরকার, ইতিমধ্যেই রাজ্যে বুলডোজার চলতেও দেখা গিয়েছে, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর এবার আরও এক জায়গায় চলল বুলডোজার, আর এবার যেখানে বুলডোজার চলল তা জানলে অবাক হয়ে যাবেন। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর এলাকার সেল আইএসপি অর্থাৎ স্টিল প্ল্যান্টে ইসকোর স্টিল প্ল্যান্টের জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের দুটো দলীয় কার্যালয়কে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। এই ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে একটি দলীয় কার্যালয় বার্নপুরের বাটা রোডে অবস্থিত ছিল এবং সেটির সঙ্গে যুক্ত আইএনটিটিইউসির ব্লক নেতা উৎপল সেন, আর দ্বিতীয় কার্যালয়টি মসজিদ রোড এলাকায় অবস্থিত। সেটির সঙ্গে যুক্ত তৃণমূলের দক্ষিণ বিধানসভা ব্লকের সভাপতি পূর্ণেন্দু চৌধুরী। সেল আইএসপি কর্তৃপক্ষের অভিযোগ, কারখানার জমি অবৈধভাবে দখল করে ওই কার্যালয়গুলো নির্মাণ করা হয়েছিল। অবৈধ নির্মাণগুলিকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে নোটিশও জারি করা হয়, কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণগুলি তা সরিয়ে না ফেলার কারণেই বুলডোজার চালানো হয়েছে বলে খবর। আইএসপি কর্তৃপক্ষ জানাচ্ছে যে সম্পূর্ণ পদক্ষেপটি আইনানুগভাবে নেওয়া হয়েছে, পূর্ব নোটিশের ভিত্তিতে করা হয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন সরকারি এবং শিল্পের জমিতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। পরিমল মাঝি সেলের আধিকারিক কি বলছেন শুনব। না, আপনি দেখছেন ভুল, শুধু পার্টি অফিস না, পার্টি অফিস ছাড়াও ভাঙা হচ্ছে, হ্যাঁ, এবং ভাঙা হবে। তো হঠাৎ এই যে এতদিন পরে কেন, ইলেকশনের পরে কেন এরকমভাবে? ইলেকশনের পরে না, এটা প্রশাসনিক হেল্প দরকার। প্রশাসনিক হেল্প না করলে আমরা কিন্তু করতে পারবো না, ঠিক আছে? এখন প্রশাসনিক হেল্প আমরা পেয়েছি, যার জন্য এই রাস্তায় এগিয়েছি। আর কি কি ভাঙা হবে? এমনি তো সব কিছু টোটাল আনঅথরাইজ যে সকল কনস্ট্রাকশন আছে ইসকোর জমিতে, সেগুলো সবই ভাঙা হবে, এ টু জেড। এখনো পর্যন্ত কতগুলো তাও এরকম ভাঙা? আমি জাস্ট টাউনশিপে এসেছি, কালকে আমি জয়েন করেছি, ঠিক আছে? আমি একদম নিউলি জয়েন্ট, যার জন্য আমার কাছে কোনো ডাটা সেট নেই। আজকে কি হয়েছে সেটা আমি বলতে পারি, কারণ আজ থেকে আমি আজকে এটা হয়েছে, আরও একটা ক্লাবের পুরো ব্যারিকেড ভাঙা হয়েছে, আরেকটা এরকম কনস্ট্রাকশন ছিল ইলিগ্যাল কনস্ট্রাকশন, ওটা ভাঙা। আর এই বিষয়ে তৃণমূলের বক্তব্য এবারে শুনে নেওয়া যাক। কি বলেছেন তৃণমূল নেত্রী রাখি মুখার্জি সেন। এখন যেহেতু সরকারটা আমাদের নিয়ে বলার কিছুই নেই, এর আগে শুনেছিলাম সরকারে আসার আগে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এটা জানা ছিল না যে গণতান্ত্রিক অধিকারটাকেও কণ্ঠরোধ করে দিচ্ছে এই কারণে যে আমরা তৃণমূল করেছি, ঠিক আছে, আমরা হেরে গেছি, আমরা মাথা পেতে নিয়ে নিয়েছি যে আমরা হেরে গেছি, তা বলে আমাদের পার্টি অফিস ভেঙে দেবে এর অধিকার নেই। যাই হোক, ওনারা বল প্রয়োগ করছেন, ডবল ইঞ্জিন সরকার, ওনারা বল প্রয়োগ করছেন, ওনারা ইসকোকে নিয়েছেন, ওনারা রেলকে সঙ্গে নিয়েছেন, মানে রেল, সেল, ইসিএল সবাইকে নিয়ে পার্টি অফিসগুলো ভাঙছে। ওনাদের মতে কংগ্রেস অফিস আছে, সিপিএম অফিস আছে, তাদের অফিস ভাঙা হয়নি, কেবলমাত্র দেখে দেখে ওনাদেরকে তৃণমূল পার্টি অফিসগুলোই ভাঙতে হয়েছে। আমি জানি না রাজনীতিটা কোথায় গিয়ে পৌঁছবে। এছাড়া আমি দেখছি এই স্টেশন রোডের বুকে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, একদম আমরা বলছি আমাদের অবৈধভাবে এটা ছিল, কিন্তু আজ সিপিএমের সরকার থেকে আমাদের ওই পার্টি অফিসটা আছে 1998 সাল থেকে, 1998 সাল থেকে আমাদের ওই পার্টি অফিসটা স্থাপিত, যখন থেকে তৃণমূলের জন্ম, সেই জন্মলগ্ন থেকে আজ ওই পার্টি অফিস কিন্তু উচ্ছেদ করলো। এতদিন ইসকো কিন্তু কোনোদিন করেনি। যদি ইসকো এক চোখে নিশ্চয়ই তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, সঙ্গে কিন্তু অন্যান্য অফিসগুলো ভাঙা দরকার ছিল। সঙ্গে মারোয়ারিদের যে দোকানগুলো এবং দোকান কাম রেসিডেন্সিয়াল আছে, পেছন দিকে বাড়তে 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 কিন্তু পুরো জায়গাটাই দখল করছে, সেইগুলো ওনাদের নিশানায় নেই। যে যারা বিজেপি করে তাদের কর্মীদের বাড়ি ভাঙা হবে না, কারণ তারা অবৈধভাবে আছে। আমি বলতে পারি মোহাম্মদ আকমল বলে কেউ আছেন, উনি আগে তৃণমূল করতেন, ওনার মিসেস এখন বিজেপিতে চলে গেছে, তো ওনার বাড়িটা অবৈধভাবে বারবার ইসকো গেছে কিন্তু ভাঙা হয়নি। এবং আমাদের এই সরকার একদম ধৃতরাষ্ট্রের অ্যাক্ট রোল প্লে করছে, তাই আজকে সব পার্টি অফিস ভাঙা হচ্ছে, কিন্তু ওনাদের রেসিডেন্সগুলো ভাঙা হচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি। এই জন্য নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ আমরা কিন্তু কিছু দেখিনি, আমাদের কাছে কোনো নোটিশ নেই। যদি ওনারা নিজেদের ভেতরে ভেতরে কোনো নোটিশ বানিয়েছেন সেটা আমাদের জানা নেই। এরকমভাবে যে পার্টি অফিসগুলো বারবার ভাঙা হচ্ছে,
বলা হচ্ছে যে সেলের তরফ থেকে কোনো নোটিশ আপনাদেরকে দেওয়া হয়েছে, তারপরে ভাঙচুর করা হবে। মিথ্যে কথা, আমাদের কাছে নোটিশ আসেইনি, আমরা নোটিশ পাইনি। এবার ওনারাই নোটিশ দিয়েছেন, ওনারাই দেখেছেন, ওনারাই ছিঁড়ে ফেলেছেন হয়তো রাতের অন্ধকারে, কিংবা একদম ভোরবেলায় যদি ওনারা টাঙিয়েছেন ওনারাই ছিঁড়ে ফেলেছেন, হতে পারে, হতে পারে। এটা আমাদের তো আর সিসিটিভি ছিল না যে আমরা দেখতে পাবো। সেল ভাঙছে এটা আমরা দেখেছি। ওই ক্লাবের আমি ওই ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট। ওই ক্লাবটারও কিন্তু পারমিশন দিয়েছেন, অথচ আমাদের তৈরি করতে দিচ্ছেন না। আমাদের সেলের যে কোন ক্লাব? বার্নপুর নজনকে আমরা 3বার কার্নিভেলের প্রাইজও পেয়েছি, এবং আমাদের দুর্গাপুজো খুব বড় করে হয়। সামনে আমরা রিকোয়েস্ট করেছিলাম, সামনে লোকনাথ বাবার পুজো আগামী 3 তারিখে 3 জুন, আমাদের বিশাল করে প্রায় 10,000 লোক খেত। এটা বরাবরই, এটা আগের সরকারের সময় থেকে, মানে বিগত সরকার, তার আগের সরকার থেকেও কিন্তু আমাদের ওখানে মন্দিরটা সবাই খুব ভালো করে জানেন, কিন্তু কিছু আমাদের ন্যায় দিচ্ছেন না। আমি জানি না ওনারা ধৃতরাষ্ট্রের রোলে। তৃণমূল কর্মী আশিস ব্যানার্জি কি বলছেন শুনবো। এইখানে আমাদের নোটিশ একটা টাঙিয়ে দিয়েছিল, ঠিক আছে, ভাঙবে বলে। হঠাৎ আজকে বুলডোজার এসে পড়ে, এখানে আজকে ভাঙচুর হলো। কটা পার্টি অফিস করেছে আজকে? কটা অফিস নয়, আমাদের পার্টি অফিসটা বলবো, আমি অন্য লোকের পার্টি অফিস বলবো না, আমাদের যারা পার্টি অফিস বলবো। এটা পার্টি অফিস ছিল না, এমআরসিসি ক্লাব ছিল, ঠিক আছে। তাও দেখুন অবস্থা, দেখুন নিজেই দেখতে পাবো। এখানে তো তৃণমূল পার্টি অফিসে ঝান্ডাও রাখা আছে, তাহলে পার্টি অফিস কেন বলছে? মিথ্যা কথা বলবো না, 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 আমি মিথ্যা কথা বলবো না। তৃণমূলের ঝান্ডা ছিল, সেটা মানছি আমি, অবশ্যই মানবো, অবশ্যই মানবো। কিন্তু আমার ক্লাব এখানে আছে, পিছনে ক্লাব আছে, পিছনে ক্লাব আছে, সামনে পার্টি অফিস। হ্যাঁ, সামনে পার্টি অফিস, এমআরসিসি ক্লাব। ক্লাব ভাঙচুর হয়নি? না, ক্লাব ভাঙচুর হয়নি, পার্টি অফিসটা? হ্যাঁ, পার্টি অফিসটা ভাঙচুর। উল্লেখ্য, এর আগেও বার্নপুরের ত্রিবেণী মোড় এলাকায় সেল আইএসপির জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়তেও বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আর তারপরে আবারও এই ছবি ধরা পড়লো। জানা যাচ্ছে যে এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশ দেওয়ার পরেও পার্টি অফিস সরানো হয়নি। আর অবশেষে সরকার পরিবর্তনের পরে সেই পূর্বোত্তর নোটিশ দেখিয়ে নিয়ম মেনে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো তৃণমূলের পার্টি অফিস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।